সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকল আমার সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি সকলেই ভালো আছো। তোমরা ষষ্ঠ শ্রেণীতে, তোমাদের 10 তারিখে হচ্ছিল গণিত পরীক্ষা। তো গণিত পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ একক কাজ, যেই অঙ্কটা তোমাদের আসতে পারে বা যেই কাজটা তোমাদের দিতে পারে, সেটি হচ্ছে, ধরা যাক একজন শিক্ষার্থী দুইটি ভগ্নাংশ নিল। ভগ্নাংশদ্বয় 3/4 ও 5/2, যার প্রথমটি প্রকৃত ও দ্বিতীয়টি অপ্রকৃত ভগ্নাংশ। এখানে লক্ষ্য রাখতে হবে ভগ্নাংশের লব ও হর যেন এক অঙ্ক বিশিষ্ট হয় এবং হর যেন শূন্য না হয়। এবার ভগ্নাংশগুলো থেকে নিচের প্রশ্নগুলো সমাধান দেওয়া হলো। এটা মেবি গত বছর একটা প্রশ্ন আসছিল, সেটার আলোকের আর কি অ্যান্সার। তো প্রাপ্ত ভগ্নাংশদ্বয় প্রথম 3/4 ভগ্নাংশটির লব হর অপেক্ষা ছোট। লব কি? হর অপেক্ষা ছোট। তাই 3/4 ভগ্নাংশটি প্রাকৃতিক ভগ্নাংশ, কিন্তু 5/2 ভগ্নাংশটির লব হর অপেক্ষা বড় হওয়ায় ভগ্নাংশটির মান 1 অপেক্ষা বড়, তাই 5/2 একটি অপ্রকৃত ভগ্নাংশ। একটি কি? অপ্রকৃত ভগ্নাংশ। 2 নম্বরে প্রদত্ত অপ্রকৃত ভগ্নাংশটি হচ্ছিল 5/2। এটাকে আমার কি করতে হবে? মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। কি করতে হবে? একটা অপ্রকৃত ভগ্নাংশ থাকবে, এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আর প্রথমটা কেন এটা প্রকৃত ভগ্নাংশ আর কেন এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা তোমার ব্যাখ্যা করতে হয়েছে, ঠিক আছে? তো দেখো, এখানে 2 দিয়ে যদি 5-এর ভাগ করি, তাহলে 2 5-এর ভিতরে 2/4 4 হয়, 1 থাকে, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিশ্র ভগ্নাংশটি আসে 2 সমস্ত 1/2 ভাগ করলে, এই যে এই 2-এর 2, আর যে 2 দিয়ে ভাগ করছে এটা নিচে চলে যাবে, ভাগশেষটা উপরে চলে আসছে, ঠিক আছে? মনে করি প্রাপ্ত ভগ্নাংশ 3/4 ও 5/2, বা এটাকে যদি আমরা উপরে এবং নিচেকে একইভাবে 2 দিয়ে যদি গুণ করি, তাহলে 5 দোকানে 10, 2 দোকানে 4 কে যোগ করতে হবে, ঠিক আছে? এই দুইটাকে কী করতে হবে? যোগ করতে হবে, অর্থাৎ এই ভগ্নাংশটা এবং এই ভগ্নাংশ, এই দুইটাকে যোগ করতে হবে। তাহলে আমরা 3/4 অর্থাৎ 4 ঘরের মধ্যে 3 ঘর রং করা থাকবে, আর এই জায়গায় 10/4 লিখলাম, তার মানে 4 ঘরের মধ্যে 10 ঘর, ঠিক আছে? এটাকে যদি আমরা ভাঙি, তাহলে হবে 2 সমস্ত 2/4, তার মানে 2 ঘর আমার পূর্ণ সংখ্যা হবে, এই যে 1 2 3 4, 1 2 3 4, আর 4 ঘরের মধ্যে 2 ঘর রং করা হবে, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা একসাথে যোগ করি, তাহলে কি হবে? এই জায়গায় হবে, এভাবে যদি আমরা যোগ করি, তাহলে তোমার 13/4 আসে। যেহেতু হরগুলো 1, তাহলে 4 নিলাম, হর একই যেহেতু, তাহলে 4 আর 4 লসাগু 4, 3 আর 10 যোগ করলে হয় 13। অর্থাৎ তোমার এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। আর এটার অ্যান্সারটা লিখতে হবে কিভাবে? এই যে 4টা 8টা 12টা, আর এই 4 ঘরের মধ্যে 1 ঘর 13, এইভাবে তোমার অ্যান্সারটা লিখতে হবে। তাহলে নির্ণয় দশমিক ভগ্নাংশ, যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি এটাকে, এই 13/4কে, তাহলে আমার এটা আসে কত? 3 সমস্ত 2/5, 3 সমস্ত 2/5। প্রাপ্ত অপ্রকৃত ভগ্নাংশটি 5/2, যার মিশ্র ভগ্নাংশে প্রকাশিত রূপ হচ্ছে 2 সমস্ত 1/2। এই মিশ্র ভগ্নাংশটি লক্ষ্য করলে দেখি যে পূর্ণ অংশ 2। পূর্ণ অংশ কত? 2। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের পূর্ণ অংশ 2কে সংখ্যা রেখায় স্থাপন করব। এই পূর্ণ সংখ্যাটাকে তোমার সংখ্যা রেখায় স্থাপন করতে বলছে। তাহলে এই জায়গায় 0, এদিকে -1 -2, আর এদিকে 1 2। যেহেতু 2কে, শুধু 2কে আমরা কী করব? সংখ্যা রেখা এখানে স্থাপন করব। 5 নম্বরে প্রাপ্ত ভগ্নাংশদ্বয়ের যথাক্রমে 3/4 আর হচ্ছিল 5/2। তাহলে এখানে 3/4কে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে 3কে 4 দিয়ে ভাগ করা যায় না, দশমিক দিয়ে আনলাম একটা 0, 30-এর ভিতরে যায়, কয়বার যায়? 7 বার যায়, 28, বিয়োগ করলে থাকে 2, আবার একটা 0 দিলাম, কয়বার যায়? 5 বার, তাহলে 0.75। আবার 2 দিয়ে 5-এর যদি ভাগ করি, 2 5-এর ভিতরে 2 বার যায়, 4 হয়, থাকে 1, দশমিক দিয়ে আনলাম একটা 0, 10 হলো, 2 10-এর ভিতরে 5 বার যায়, ঠিক আছে? তাহলে হয় 2.5। এই হলো তোমার দশমিকের প্রকাশ। এবার প্রাপ্ত দশমিক ভগ্নাংশ দুটি যথাক্রমে 0.75 এবং 2.5, এগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলছে। তাহলে আমরা এখানে দিলাম 0, এরপরে 0.25, 0.20, 0.50, 0.75, 0, এই জায়গায় হচ্ছিল 1, এরপরে 1.25 যদি আরও যাইতাম, তাহলে এই জায়গায় আছে কত? 0.75। 0.75-এর এটা কী করতে হবে? তোমার গাঢ় করে দিতে হবে। 2.5কে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তাহলে কি করতে হবে? 0.50, 1, 1.50, 2, 2.50, এরপরে 3, 3.50, 4, এভাবে যাবে। তাহলে 2.5, 2.5 দেখে 2.5-এর ঘরে আমরা কী করবো? গাঢ় করব।
7 নম্বরে আমরা আগে দেখেছি কাগজের উপর ভগ্নাংশ দুইটিকে যোগ করতে বলা হয়েছে। প্রাপ্ত দশমিক ভগ্নাংশ দুইটি যথাক্রমে 0.75 আর 2.5। তাহলে যদি যোগ করি তাহলে কত হয়? 3.25। আর আমরাও যখন এটাকে ভাগ করছিলাম তখন আমাদের এখানে কি আসছিল? 3.25 আসছিল। তার মানে দুইভাবেই তুমি মিলিয়ে দেখতে পারো যে তোমার কত আসে? 3.25 আসে, অর্থাৎ উভয় দশমিক ভগ্নাংশদ্বয়ের যোগফল উভয় ক্ষেত্রে সমান। এই একটা কাজ তোমাদের আসতে পারে। তো এই কাজটা তোমরা ভালোভাবে অ্যান্সারগুলো দেখে নিও, ঠিক আছে? প্রথম থেকে এই কাজগুলো দেখে নিও এবং পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের কাজগুলো আমি দেওয়ার চেষ্টা করবো। এই কারণে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।